হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সোমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আবারও একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখাবো তোমাদের হেয়ার ফল ট্রিটমেন্ট। তো দেখো বন্ধুরা, যে আমার দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো চুলগুলো কত হেয়ার গ্রোথ হয়েছে। এগুলো আমার আগে কিছুই ছিল না। তো বন্ধুরা, তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো, আশা করি তোমাদেরও রেজাল্ট ভালো হবে। দেখো এগুলো কত ছোটো ছোটো আমার হেয়ার গ্রোথ হয়েছে। বিশেষ করে আমার এই সামনেটুকু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল, আগে এগুলো কোনো কিছুই ছিল না, কিন্তু এখন অনেক অনেক ছোটো ছোটো ওরকমভাবে হেয়ার গ্রোথ হয়েছে। বন্ধুরা, এই রেমেডিটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার চুলও আগে অনেকটা উঠতো, অনেক চুল ঝরে পড়তো। দেখতেই পাচ্ছ চুলটা কীরকমভাবে হয়ে গেছে। তো আজকে আবারও টাইম পেয়েছি, তো ওই জন্য আমি আবার একটা রেমেডি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে এটাকে আমি ইউজ করব। বন্ধুরা দেখো, আজকে আমি কি উপকরণ দিয়ে এই রেমেডিটা বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও এই রেমেডিটা এইভাবেই ইউজ করে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে পারে কোনো কিছুই বুঝতে পারবে না যে কোনটার পর কোনটা কি দেয়া হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে। তো বন্ধুরা চলো, তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো দেখো আমি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। বন্ধুরা দেখো, এটা চাল ধোয়ার জল। চাল ধোয়ার বলতে যে আমরা ভাত খাই, প্রতিদিন ভাত রান্না করি, সেই চাল ধোয়ার জল এটা। তো এই চাল ধোয়ার জল একটু নিয়ে নেবে, তার সাথে একটু নারকেল তেল 2 চামচ নেবে। তো বন্ধুরা, চাল ধোয়ার জল আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই চাল ধোয়ার জল বন্ধুরা একটা গাছের গোড়াতে দিলেও যেমন গাছটা ফল ফলিয়ে ওঠে, অনেক নতুন পাতা গজায়, সেরকমভাবে আমাদের চুলের পক্ষ প্রচণ্ড পরিমাণে উপকারী। তো এই চাল ধোয়ার জল নেবে একটু, তার সাথে নারকেল তেল। বন্ধুরা দেখো আমি কিভাবে করছি। তো তার সাথে নেবে একটু মধু, এই দেখতে পাচ্ছ এই যে আমরা যে মধু খাই, ওই মধু নেবে 2 চামচ। বন্ধুরা এই চাল ধোয়ার জল, নারকেল তেল, মধু একটু ভালো করে মিশিয়ে নেবে। সমস্ত উপকরণগুলোকে যে একটু ভালো করে মিশিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ 2 চামচ মধু নিয়েছি। দেখো সমস্ত কিছুই তোমরা এই উপকরণগুলোকে তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী নিয়ে নিও। আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী যেটুকু লাগে সেরকমভাবেই নিয়েছি। বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করে নিতে পারো। তো এই চাল ধোয়ার জল, নারকেল তেল, মধু আর লেবু নিয়েছি। দেখো এই ভাতে খাওয়ার লেবু। তো এই লেবু একটু নিয়ে নেবে, লেবুর রসটা একটু লাগবে। তো এই লেবুর রস তোমরা জানো ভালো করে বন্ধুরা যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী। এই যাদের মাথায় খুশকি আছে তো তাদের এটা খুবই কাজে লাগবে। তো এর জন্য একটু লেবুও দরকার। আমার মাথায় খুশকি নেই, তবু আমি এই লেবুটা এর মধ্যে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা শ্যাম্পু করি যখন ডাইরেক্ট চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করা ঠিক না। তো এই সমস্ত কিছু উপকরণগুলোকে মিশিয়ে একসাথে চুলে যদি অ্যাপ্লাই করা যায়, চুল ধোয়া যায়, তাহলে কোনো ক্ষতি হয় না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আর তার সাথে শ্যাম্পু দেবে। দেখো তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নিও। আমি আমার পছন্দ আমি এটাই ইউজ করি, ডাব শ্যাম্পু দেখতে পাচ্ছ, এটা আমার খুব কাজ লাগে, তো এটাই আমি ইউজ করি। তো সেই কারণের জন্য আমি 2 পাতা এরকম ছোটো পাতার 2 পাতা শ্যাম্পু, ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো এটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। এই চাল ধোয়ার জল, মধু, নারকেল তেল, লেবু আর শ্যাম্পু, এই 4-5টি উপকরণ সমস্ত কিছুটাকে ভালো করে তোমরা গুলে নেবে। ভালো করে একটুখানি বেশ টাইম ধরে ভালো করে একটু গুলে নেবে। গুলে নেবার পর তারপর তোমরা চুলে অ্যাপ্লাই করবে। বন্ধুরা ডাইরেক্ট বারবার বলছি, চুলে অ্যাপ্লাই করবে না শ্যাম্পু। ডাইরেক্ট চুলে শ্যাম্পু কখনোই অ্যাপ্লাই করতে নেই। ডাইরেক্ট চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করলে পারে চুলের ক্ষতি হয়। তো এই সমস্ত কিছু উপকরণ দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেখো, তোমাদের খুব উপকার হবে, অনেক হেয়ার গ্রোথ হবে।
তো আমারও দেখতে পেলে যে কতটা হেয়ার গ্রোথ হয়েছে। এগুলো আমরা কোনো কিছুই ছিল না, আমি অনেক ছোট ছোট চুল আরও গজিয়েছে। আমার সামনেও যেমনভাবে ফাঁকা হয়ে গিয়েছিল সেগুলো অনেক ভরে গেছে চুলে। তো এইভাবে একটুখানি ধৈর্য ধরে বসে তোমরা গুলে নিও, তারপর চুল ধোবে। তো বন্ধুরা দেখতেই পেলে যে চুল ওয়াশ করতে গেলে পারে কী কী জিনিস ইউজ করতে হয়। তো এই উপকরণগুলো দিয়ে তোমরাও চুল ওয়াশ করো বন্ধুরা, কোনো কিছুই স্কিপ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর সমস্ত উপকরণগুলো তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা নিয়ে নিও বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ চুল ওয়াশ করবার সময় মানে শ্যাম্পু করবার সময় কেউ স্ক্যাল্পে নখ দেবে না, নখ দিয়ে এরকম চুলকিয়ে চুলকিয়ে কেউ ওয়াশ করবে না, ওতে হেয়ার ফল হবে আর স্ক্যাল্পেও ক্ষতি হবে। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটু ধৈর্য ধরে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে একটু ম্যাসাজ করে করে তোমরা চুলটা ধুইও, দেখো তোমরা তাতে ভালো রেজাল্ট পাবে। এইভাবে ঠিক দেবে, একটু আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে এই জিনিসটাকে করো বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ঠিক এইভাবে করবে। কেউ স্ক্যাল্পে বারবার বলছি বন্ধুরা, তোমরা কেউ নখ বসাবে না, ঠিক এইভাবে চুলে ম্যাসাজ করে করে দেবে, দেখবে তোমাদের ভালো রেজাল্ট পাবে। আর হ্যাঁ বন্ধুরা, চুলটা ধোবার পর ওই ভিজে অবস্থাতে কেউ গামছা বা টাওয়াল কোনো কিছুই টাইট করে কেউ জড়িয়ে রাখবে না, তাতে চুল আরও ঝরে পড়বে। তো কোনো কিছুই রেজাল্ট তোমরা পাবে না, কারণ ওই ভিজে অবস্থাতে চুলের গোড়া মানে আমাদের স্ক্যাল্প অনেকটাই আলগা থাকে, তো যার কারণে ওই টাইট করে বাঁধলে পারে চুল অনেকটা ঝরবে। তো সেই কারণের জন্য তোমাদের বলছি বন্ধুরা, চুলটা ধোবার পর তোমরা চুলের জলটা একটু চিপিয়ে নিয়ে, তো গামছা বা টাওয়াল যেটাই নাও না কেন, যেটা ইউজ করবে সেটা তোমরা হালকা একটু মানে বেঁধে রাখবে, তারপর তোমরা খুলে ফেলো, বেশিক্ষণ বেঁধে রেখো না। তো বন্ধুরা দেখো আমার চুল শ্যাম্পু করা হয়ে গেছে, আমি চুল ধুয়ে চলে এসেছি, এবার আমি চুল আঁচড়াবো। তো দেখে নাও আমি কিভাবে চুলটাকে আঁচড়াচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো আমার কত চুল গজিয়েছে, নতুন হেয়ার গ্রোথ হয়েছে। এগুলো আমার কিছুই ছিল না, সবই ফাঁকা ছিল। এই রেমেডিটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা, এটা আমার হোম রেমেডি। তো তোমরাও এইভাবেই ইউজ করো। তো চলো দেখে নাও যে আমি কীভাবে চুল আঁচড়াই। তো বন্ধুরা এই দেখো, তোমরা সবসময় এরকম মোটা দাঁড়া চিরুনি নেবে। তো এই দেখো এইরকম চিরুনি তোমরা কেউ ইউজ করবে না, বিকজ এই সরু চিরুনি দিয়ে তোমরা যদি মাথা আঁচড়াও, চুল যদি আঁচড়াও তো তোমাদের চুল অনেকটা উঠবে। কখনোই এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত নয়। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবসময় এরকম মোটা দাঁড়া চিরুনি দিয়ে তোমরা চুল আঁচড়াবে। তো চলো আমি কীভাবে আঁচড়াচ্ছি তোমরা দেখো। তোমরা চুলটা এইভাবে সামনের দিকে করে নেবে। দেখো আমারটা অনেকটা লং হেয়ার, তো সেই কারণের জন্য পুরোটা হয়তো বুঝতে পারছো না তোমরা ভালো করে, তো আমি বোঝাবার চেষ্টা করছি যতটা পারছি। তো দেখো প্রথমে তোমরা চুলটা সামনের দিকে নিয়ে এইভাবে নিচ থেকে ধরবে, নিচ থেকে ধরে এইভাবে আস্তে আস্তে তোমরা চুলের নিচের জটটা ছাড়িয়ে নেবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠবে। নিচ থেকেই বন্ধুরা চুলের জট প্রথমে ছাড়াতে হয়, না হলে পারে চুলের ওপর থেকে ছাড়ালে পারে চুল অনেকটা ছিঁড়ে যাবে। জোর করে কেউ টানাটানি করবে না, একটু ধৈর্য ধরে বন্ধুরা এইভাবেই চুল আঁচড়াবে তোমরা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, তোমরাও এইভাবেই করো। দেখো আমার একটুকু চুলে জট নেই, কোনো একটাও চুল উঠছে না, দেখতেই পাচ্ছ। এই দেখো আমার চিরুনিতে একটাও কোনো চুল নেই, দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি কিভাবে আঁচড়াচ্ছি চুলটাকে। বন্ধুরা তোমরাও এইভাবে করার চেষ্টা করো, চুলে জট থাকলে পারে যেন। তো দেখো বন্ধুরা আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, তোমরাও এইভাবে করো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার চুল আঁচড়ানো কমপ্লিট, দেখতেই বলে যে আমি কিভাবে করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
বাই বাই বন্ধুরা।